সিলেটের জাফলংয়ের এক পাহাড়ি রাস্তা। লোকজন বলে রাত ১টার পর ওই রাস্তা দিয়ে গেলে রাস্তা আর আগের মতো থাকে না, কারণ একটা জায়গার পর গাড়ি যতই এগোয় মনে হয় একই জায়গায় ঘুরছে, আর ঠিক সেই জায়গাতেই একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, যে একবার দেখলে সে আর কখনো আপনাকে ছেড়ে যায় না। গল্প। রাফি, তানিম, শুভ আর ইমরান, চারজন বন্ধু। তারা ঢাকায় বসে ঠিক করেছিল এইবার ট্রিপটা একটু আলাদা হবে, তাই তারা চলে আসে সিলেটে। দিনে তারা জাফলং, বিছানকান্দি সব ঘুরে দেখে। সব কিছু সুন্দর, শান্ত, নির্ভেজাল। কিন্তু তানিমের মাথায় একটা প্ল্যান আসে, চল রাতে ড্রাইভে যাই। লোকাল এক দোকানদার তখনই বলে, ভাই, রাত 12টার পর ওই পাহাড়ি রাস্তা এড়িয়ে চলবেন। রাফি হেসে বলে, ভাই, আমরা এসব ভয় পাই না। লোকটা শুধু তাকিয়ে থাকে, কিছু বলে না। রাত 1টা, কুয়াশার শুরু। রাত ঠিক 1টা, চারদিকে ঘন কুয়াশা, রাস্তা ফাঁকা, গাড়ির হেডলাইট সামনে খুব বেশি দূর যায় না। হঠাৎ শুভ বলে, দোস্ত, মনে হচ্ছে আমরা একই জায়গা দিয়ে ঘুরছি। রাফি বলে, না রে, সামনে নতুন মোড়। কিন্তু কয়েক মিনিট পর তারা আবার একই বাঁক দেখে, একই গাছ, একই ভাঙা সাইনবোর্ড। প্রথম অস্বাভাবিকতা। ইমরান বলে, দোস্ত, জিপিএস দেখ। রাফি দেখে ম্যাপে তাদের লোকেশন এক জায়গায় স্থির, নড়ছে না। ঠিক তখনই গাড়ি নিজে নিজে স্লো হয়ে যায়। ইঞ্জিন চলছে, কিন্তু স্পিড কমে যায়। সে দাঁড়িয়ে আছে। কুয়াশার ভেতর হঠাৎ একটা ছায়া দেখা যায়। একটা মেয়ে, সাদা কাপড়, মাথা নিচু, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। তানিম বলে, থাম, হয়তো বিপদে পড়েছে। রাফি একটু দ্বিধা করে, তারপর গাড়ি স্লো করে। প্রথম ভয়ঙ্কর দৃশ্য। গাড়ি কাছে যেতেই মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে, আর তখনই সবাই চুপ, কারণ তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তার ঠোঁট নড়ে, আমাকে তুলে নাও। ভয়ের শুরু। হঠাৎ গাড়ির দরজা নিজে নিজে লক হয়ে যায়, লাইট ফ্লিকার করে, ইঞ্জিন বন্ধ। মেয়েটা ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে আসে। তার পা মাটিতে স্পর্শ করছে না, ভাসছে। চিৎকার আর দৌড়। রাফি চিৎকার করে, স্টার্ট দে, স্টার্ট দে। কোনো মতে গাড়ি স্টার্ট নেয়। তারা দ্রুত পালিয়ে যায়। পিছনে তাকিয়ে দেখে মেয়েটা দাঁড়িয়ে নেই, সে গাড়ির পিছনে দৌড়াচ্ছে অসম্ভব গতিতে। ভয় এখানেই শেষ না। কিছু দূর যাওয়ার পর সব স্বাভাবিক, রাস্তা পরিষ্কার, কুয়াশা নেই। তারা স্বস্তি পায়। কিন্তু শুভ হঠাৎ বলে, দোস্ত, পিছনে কে বসে আছে? সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। রাফি রিয়ার ভিউ মিরারে তাকায়, তার বুক থেমে যায়। পিছনের সিটে সেই মেয়েটা বসে আছে, মাথা নিচু, ধীরে ধীরে মুখ তোলে আর বলে, তুই থামলি না কেন? শেষ সত্য, লোকাল ব্যাকস্টোরি। পরদিন তারা স্থানীয়দের জিজ্ঞেস করে। এক বৃদ্ধ বলে, কয়েক বছর আগে এক মেয়ে ওই রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে। ও লিফট চাইছিল, কেউ থামেনি। তারপর থেকে ও কাউকে ছাড়ে না। চূড়ান্ত টুইস্ট। রাফি ঢাকা ফিরে আসে। সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু একদিন সে একা গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল, আমি এখনো আছি। সে মিরারে তাকালো, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর মিরারের ভেতর তার নিজের চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। শেষ লাইন, রক্ত হিম করা। আজও নাকি ওই রাস্তায় গেলে কেউ কেউ দেখে একটা গাড়ি থেমে আছে, ভেতরে 4 জন বসে, আর তাদের পেছনে একটা মেয়ে ধীরে ধীরে হাসছে।